বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর তোমরা ব্যভিচারের ধারের কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল ও মন্দ কাজ। জিনা ব্যভিচার এমন একটি পথ যার শেষ পরিণতি আপনাকে কেবলমাত্র খারাপের দিকেই নিয়ে যাবে। ইসলামে ব্যভিচার বড়ই অপরাধমূলক কাজ। বিবাহিত বা অবিবাহিত নারী ও পুরুষ যারা এই পাপে নিজেকে জড়াবে, উভয়ের জন্যই দুনিয়া ও আখিরাতে ভয়াবহ শাস্তি রয়েছে। তবে একজন বিবাহিত ব্যক্তির দ্বারা জিনা ব্যভিচার হয়ে গেলে তার শাস্তি অনেক গুণ বেশি হবে একজন অবিবাহিত ব্যক্তির তুলনায়। কোন বিবাহিত পুরুষ বা মহিলার দ্বারা জিনা ব্যভিচার হয়ে গেলে ইসলামী সমাজে তার জীবিত থাকার অধিকার থাকে না। সহজেই তরবারির এক আঘাতে তাকে মৃত্যু না দিয়ে বরং পাথর মেরে মেরে তাকে মারার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে করে সমাজের অন্যদের জন্য তা একটি দৃষ্টান্ত হয়ে থাকে। আজকের সমাজের ক্রমবর্ধমান পরকীয়া, অশ্লীলতা, বেহায়াপনা ঠেকাতে আমাদের চরিত্র রক্ষার স্বার্থে, আমাদের পরিবারকে রক্ষার স্বার্থে, আমাদের সমাজকে রক্ষার স্বার্থে পবিত্র কোরআনের এই আয়াত আমাদের জন্য একটি বিশেষ সতর্কতা। আমাদের মধ্যে অনেকেই মনে করি জিনা ব্যভিচারের ধারের কাছে না আসা মানে আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে বাহিরে ঘুরতে যেতে পারবেন, তাদের সাথে সময় কাটাতে পারবেন, কিন্তু শারীরিক সম্পর্ক না করলে কোনো সমস্যা নেই। অথচ পবিত্র কোরআনে এই আয়াতটি ভালোভাবে বিশ্লেষণ করলে আমরা দেখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেননি যে তোমরা জিনা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, তোমরা জিনার ধারের কাছেও যেও না। আমার প্রিয় ভাই ও বোনেরা, জিনা করা আর জিনার ধারের কাছেও না যাওয়ার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। চিন্তা করে দেখুন, যখন কেউ একজন আপনার খারাপ নজরে আসছেন, এরপর নির্জনে হারাম একটা স্পর্শের কাছে আসছেন, যা ধাপে ধাপে আপনাকে জিনার দিকে নিয়ে যাচ্ছে, এমন যে আপনি যত কাছে আসবেন ততই বিপদ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবেই বলেছেন, তোমরা জিনার ধারের কাছেও যেও না। এরপরেও যদি আপনি জিনা ব্যভিচারের ধারের কাছে চলে যান, তবে আপনার প্রলোভন এবং আপনার ইচ্ছাগুলি আপনাকে কুমন্ত্রণা দিতে থাকবে, ক্রমাগত আপনাকে অনুরোধ করতেই থাকবে যাতে আপনি চালিয়ে যান এবং ধাপে ধাপে একে অপরের কাছে থেকে একান্ত কাছে চলে যান। আর একবার যদি কেউ এই পথে পা বাড়ায়, তবে তা থেকে বের হয়ে আসা যে কারো পক্ষেই খুব কঠিন। এখন প্রশ্ন হচ্ছে, সবার ক্ষেত্রে কেন এমনটাই হয়? যখন আপনি একটি হারাম প্রেমের সম্পর্কের শুরুতে থাকেন, তখন আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি কখনোই এই সম্পর্কে নোংরামি আসতে দেবেন না, খারাপ কোনো কিছু করবেন না, খুব বেশি গভীরে যাবেন না। আর যখন এই হারাম সম্পর্কে কিছুটা সময় অতিবাহিত হয়, তখন আপনি দেখতে পারবেন শুরুর দিকে যতটাও না গভীরে যাওয়ার কথা ভেবেছিলেন, তার থেকেও অনেক বেশি গভীরে চলে গিয়েছেন। একটা সময় পর আপনাদের সম্পর্ক এতটা গভীরে চলে যাওয়ার প্রসঙ্গে আমি বলতে চাই, এটা মানুষের মনস্তাত্ত্বিক স্বভাব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং তিনি এ সম্পর্কে সবথেকে ভালো জানেন, এবং এজন্যই তিনি বলেছেন, তোমরা জিনার ধারে কাছেও যেও না। কিন্তু আমরা এমন একটি সময়ে বাস করছি যখন আমাদের দৃষ্টিকে সংযম রাখা অনেক কঠিন হয়ে পড়েছে। যখন আপনার কাছে একটি ফোন থাকে এবং তাতে ইন্টারনেটের মাধ্যমে টিকটক, ফেসবুক, ইউটিউবের মতো অসংখ্য সোশ্যাল মিডিয়া থাকে, আর আপনি চাইলেই সেগুলোতে অহরহ নোংরা ভিডিও পেয়ে যান, অসংখ্য নারীদের সাজসজ্জাপূর্ণ ছবি যেখানে সেখানে দেখতে পান। আপনি যখনই বাহিরে যান, সর্বত্রই দেখতে পারেন শুধুই বেহায়াপনা, অশ্লীলতা, অসভ্যতামি। না ঠিক থাকে তাদের পোশাকের, না ঠিক থাকে তাদের চলনের। সবাই শুধুমাত্র বিপরীত লিঙ্গের মানুষদের আকর্ষণ করার জন্য, নজরে আসার জন্যই চেষ্টাই আছে। তখন সত্যি এটা খুবই কঠিন যে আপনি আপনার দৃষ্টিকে নত রাখতে পারবেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, পরিস্থিতি ও সময় আমাদের জন্য যতই প্রতিকূল থাকুক না কেন, আমাদের দৃষ্টিকে নিচু করতে হবে। বেহায়া নারীদের দেখা, পর্নোগ্রাফি দেখা, সিনেমা দেখা, এসব কিছু বন্ধ করে ফেলুন। এমনকি নিউজ দেখছেন, আর সেখানে নিউজ অ্যাঙ্কর যদি একজন সুন্দরী মহিলা হন, তবে তাও দেখা বন্ধ করুন। এভাবে ভাবুন যে আপনার হৃদয়ে যেসব খারাপ আকাঙ্ক্ষা আসছে, সে সব কিছু থামানোর জন্য আপনি যুদ্ধক্ষেত্রে আছেন। নিজের মনের ভেতরে চলা খারাপ প্রবৃত্তিগুলো থামানোর জন্য নিজেই নিজের সাথে জিহাদ করুন। এছাড়াও রমজান মাসে রোজা রাখার পাশাপাশি কিছু পরিমাণে নফল রোজা করুন, কারণ রোজার মাধ্যমে আপনি সংযম অর্জন করতে পারবেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে। ভালো ধার্মিক ব্যক্তিদের সাথে সম্পর্ক গড়ে তুলুন, তাদের সাথে বেশি বেশি সময় কাটান। আল্লাহই আপনাকে সাহায্য করতে পারেন, একমাত্র আল্লাহই পারেন দিনের পথে আপনাকে অবিচল রাখতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমার প্রিয় ভাই ও বোনদের হারাম সম্পর্ক থেকে হেফাজত করুন।
এবং জিনা ব্যভিচারের ন্যায় নিকৃষ্ট পথ থেকে হেফাজত করুন। আমিন।